এটা শুধু আমাদের জন্য না, পুরো বাংলাদেশের জন্য সামথিং টু বি প্রাউড অফ। সিলেটে, বাংলাদেশে যেভাবে আমরা বিচরণ করি, সিলেটে জিন্দা বাজারের রোড আর ইস্ট লন্ডনের রোড দুইটাই আমার কাছে সমান লাগে। আমাদের মোটো ছিল যে ওকে টু প্রোভাইড অর টু এনশিওর দ্য হাইয়েস্ট কোয়ালিটি সার্ভিস, মানুষের মন জয় করা। আমাদের আইএলটিএস সেন্টারটা সিলেট থেকে পরিচালিত হয়, যদিও গ্রেটার সিলেটে আমাদের 13-14টা ব্রাঞ্চেস আছে। অ্যাট দ্য সেম টাইম এর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকিনি। হেক্সাস সময়ের সাথে সাথে মানুষের অ্যাপ্রিসিয়েশনের কারণে, ওয়ার্ড অফ মাউথের কারণে সারা বাংলাদেশ জুড়ে হেক্সাসের নামটা গিয়েছে, যার ফলশ্রুতিতে সারা বাংলাদেশ থেকেই মানুষজন কম বেশি করে হেক্সাসে আসতেছেন, আইএলটিএস করতেছেন। মানে এমন কোনো জায়গা নাই, এমন কোনো ফাঁক ফোকর নাই যেখানে হেক্সাসের স্টুডেন্ট নাই। কোন একটা জায়গায় ধরা যাক, একটা রেস্টুরেন্টে গেলাম, ওইখানে দেখা যায় কেউ একজন হেক্সাসের আছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে হয়তো কোন একটা দোকানের সামনে এমনিতে দাঁড়িয়ে আরো 2-3 জনের সাথে গল্প করছি, দোকান থেকে একজন বের হয়ে এসে বলতেছে, আমি হেক্সাসের স্টুডেন্ট, স্যার আসেন ভেতরে, কি খাবেন বলেন। তো এটা একটা অসামান্য অনুভূতি। আগে থেকে আমরা জানতাম যে হ্যাঁ, আমাদের স্টুডেন্টসরা, আমাদের শুভাকাঙ্ক্ষী সারা পৃথিবী জুড়ে আছেন এবং লন্ডনে অনেক অনেক বেশি করে আছেন, আমরা জানতাম আগে থেকে। বাট যাওয়ার পরে দ্য রিয়েলাইজেশন ইজ হাই, এক্সট্রিমলি হাই। ইট কানেক্টস অর ইট টাচেস হার্ট। যারা ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছে, তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ কোনো পরামর্শ আছে? হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওমর, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। আবারও আসলেন আমাদের হেক্সা স্পটলাইটে। আজকে কথা হবে ইউকেতে কয়েকদিন আগে গেছেন এবং বিশ্বমঞ্চে হেক্সা এডুকেশনের নাম এসছে এবং হ্যাঁ। বাংলাদেশের নাম এসছে। হ্যাঁ, তো ওই সময় আপনার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। দিস ইজ সামথিং গ্রেট, দিস ইজ সামথিং টু বি প্রাউড অফ। এটা শুধু আমাদের জন্য না, পুরো বাংলাদেশের জন্য সামথিং টু বি প্রাউড অফ। কেন? কারণ প্রথমত আইএলটিএস বলি আমরা, লন্ডন, ইংল্যান্ড, এই প্রত্যেকটা বিষয় কিন্তু কানেক্ট হার্টস। বিশেষ করে এই সিলেট অঞ্চলে ইটস হাইলি কানেক্টেড টু দিস অ্যাটাচমেন্ট। তো বাংলাদেশ এবং পুরো মানুষের জন্য এমনিতেই কোনো একটা বৈশ্বিক অ্যাচিভমেন্ট আমাদের জন্য অত্যন্ত গর্বের। অ্যাট দ্য সেম টাইম আইএলটিএস এর এই ফিল্ডে এবং একটা ইন্টারন্যাশনাল মঞ্চে গিয়ে সেখানে ওয়ার্ল্ডের, বিশেষ করে সাউথ এশিয়ার, ইস্ট এশিয়ার অন্যান্য আইএলটিএস সেন্টার আছেন, তাদের সাথে কম্পিটিশনে টিকে গিয়ে সেখানে দ্য হাইয়েস্ট গ্রোথ ইন সাউথ এশিয়া অ্যাওয়ার্ড নিয়ে আসা, এটা একেবারে গোজ বাম্পের মতো এবং অফকোর্স যে খুবই প্রাউড ফিল করার মতো একটা ব্যাপার। কোন কোন দেশ ছিল স্যার ওইখানে? ওইখানে নেপাল ছিল, পাকিস্তান ছিল, ইস্ট এশিয়া থেকে ভিয়েতনাম ছিল। দক্ষিণ এশিয়ার হাইস্ট গ্রোথ অর্জন করা মোটেও সহজ কথা নয়। এই অভাবনীয় প্রবৃদ্ধির পেছনে আপনাদের মূল কৌশল বা দর্শনটা কি ছিল? হ্যাঁ, মূল কৌশল, হ্যাঁ, ওইটাকে যে আমরা যদি স্ট্র্যাটেজি বলি, ওটা হচ্ছে যে টু উইন দ্য হার্ট অফ দ্য স্টুডেন্টস। কারণ একটা মোটোতে আমরা খুবই স্ট্রিক্ট ছিলাম যে ইউনো হোয়াট, আমরা যতই বলি আমরা ভালো, ওটাতে কোনো কাজ হবে না। আমরা স্টুডেন্টসদেরকে যতই বলি যে আমরা সেরা, আমরা ফেসবুকে এসে বা ওয়েবসাইট বা অন্যান্য মার্কেটিং টুলসগুলোতে যতই বলার চেষ্টা করি যে উই আর দ্য বেস্ট, আসলে এটাতে কিচ্ছু যাবে না, আসবে না। আলটিমেটলি আমাদেরকে ওরা প্রমাণ করতে হবে, স্টুডেন্টসদেরকে ভালো পড়াতে হবে, স্টুডেন্টসদের স্বার্থে, স্টুডেন্টসদের উন্নয়নের স্বার্থে, আইএলটিএস এর স্কোর আসার স্বার্থে জেনুইনলি যখন আমরা কাজ করতে পারবো, দেন দে উইল স্টার্ট অ্যাপ্রিসিয়েটিং আস। আমার মনে হয় এই জায়গাতে আমরা খুব বেশি স্ট্রিক্ট ছিলাম। আমরা চেষ্টা করেছি টু উইন দ্য হার্ট অফ দ্য স্টুডেন্টস, টু উইন দ্য হার্ট অফ পিপল। এই ব্যাপারটাই হয়তো আজকে এই জায়গায় নিয়ে এসেছে। দীর্ঘ 19 বছরের পথ চলা স্যার, 2007 থেকে 2026 পর্যন্ত। এই দীর্ঘ 19 বছরে অনেক চড়াই উতরে এসেছে। আজ লক্ষাধিক শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পর পেছনে ফিরে তাকালে কোন বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয় আপনার কাছে? সবচেয়ে বেশি চ্যালেঞ্জের যেটা হলো যে ইনো হোয়াট, যে আলটিমেটলি আমাদের এই প্রফেশনে যেটা হয় যে এটা তো সার্ভিস ওরিয়েন্টেড প্রফেশন। এখানে প্রতিদিন প্রতি সেকেন্ডে খেয়াল রাখতে হয়। আর ধরা যাক আমি 2 মাস 3 মাস আমরা স্টুডেন্টসদেরকে খুব ভালো পড়ালাম, খুব ভালো ফ্যাসিলিটিস দিতে পারলাম, স্টিল শেষ মুহূর্তে এসে একটা জায়গায় আমরা একটু অসুবিধার তৈরি করলাম, তখনই দেখা যাবে স্টুডেন্টসদের হার্টটা ভেঙে যাবে এবং আমরা তাদের কষ্টের কারণ হয়ে যাব। তো ওই জায়গা থেকে এটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। এক হচ্ছে যে টু এনশোর, যেহেতু সার্ভিস বেস ইন্ডাস্ট্রি, প্রতিদিন সার্ভিসের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হয়েছিল, বা এখনো আমরা সেটা করার চেষ্টা করি। স্টুডেন্টসরা হয়তো কয়েক ঘন্টার জন্য আসে, তারা ক্লাস করে চলে যায়, বাট বিহাইন্ড ব্যাকগ্রাউন্ডে
গ্রাউন্ডে কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা, সকাল 10টায় আসলে বা 9টায় আসলে হয়তো আমাদের রাত 9টা 10টা 11টা 12টা পর্যন্ত অনেক সময় আমাদের বাজে, এবং আমাদের এটা অনেকের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে। এই জায়গাটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল, যে আমাদের সব সময় খেয়াল রাখতে হতো, টিমকে এভাবেই আমরা গাইড করার চেষ্টা করতাম যে দেখো তুমি সারা মাস চেষ্টা করে গিয়েছো, ওকে, বাট স্টিল তুমি যদি একবার ব্রেক করে যাও, একবারের জন্য যদি তুমি একটু অসুবিধা তৈরি করে ফেলো, মানুষজন কিন্তু এটা পছন্দ করবে না। যে কারণে তোমাকে যেটা করতে হবে, A to Z, এই জার্নিতে A to Z তোমাকে খুবই অ্যাক্টিভ থাকতে হবে। সার্ভিস বেসড ইন্ডাস্ট্রি, মানুষের মন জয় করার জন্য যত ফ্যাসিলিটিস নিশ্চিত করা যায় তার সবগুলো তোমাকে দিতে হবে। একদিনের জন্য তুমি কাউকে আঘাত দিতে পারবে না, একদিনের জন্য কারো তুমি দুঃখের কারণ হতে পারবে না। এটাই আমার মনে হয় দিনের পর দিন, বছরের পর বছর, 19 বছর ধরে এই ব্যাপারটাতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আমরা ফেস করেছি। এবং এই অ্যাওয়ার্ড প্রাপ্তি, ইন্টারন্যাশনাল রিকগনিশন, ব্রিটিশ কাউন্সিলের, এটা প্রমাণ করে যে আমরা হয়তো এটা করতে পেরেছি। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীকে সেবা দিয়ে আপনারা হাইয়েস্ট ভলিউম কন্ট্রিবিউটর হয়েছেন। হ্যাঁ, এত বিশাল সংখ্যক শিক্ষার্থীর কোয়ালিটি বা গুণমান নিশ্চিত করার গোপন সূত্রটি আসলে কি? থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং দিস। গত বছর আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্টসদেরকে পড়িয়েছি, যে কারণে আমরা ব্রিটিশ কাউন্সিলের হেড অফিসে ইংল্যান্ডে লন্ডনের স্ট্র্যাটফোর্ডে আমরা বেস্ট হাইয়েস্ট ভলিউম কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ডটা পাই বাংলাদেশে। তো এইটা আসলে আমার যেটা মনে হয়, এখানে কয়েকটা ফ্যাক্টরস আসলে কাজ করেছে। একটু আগে আমি যেটা বলছিলাম যে আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করছিলাম, আমি টিমকে এরকমই সবসময় বলতাম, গাইড করতাম যে লুক, মানুষ আসলে হ্যাঁ টাকা পয়সা বা ফি এর ক্ষেত্রে মানুষের একটা চাওয়া থাকে একটু কম হলে ভালো, দ্যাটস ট্রু, বাট আলটিমেটলি কম ফিতে একজন মানুষ খুশি হবে না যদি তার ফ্যাসিলিটিসটা এক নাম্বার না হয়, যদি তাকে আমরা ভালোভাবে কোয়ালিটি সেবা নিশ্চিত না করতে পারি, স্টিল তিনি কিন্তু আলটিমেটলি অ্যাপ্রিসিয়েট করে যাবে না। যে কারণে আমাদের মোটো ছিল যে ওকে টু প্রোভাইড অর টু এনশিওর দ্য হাইয়েস্ট কোয়ালিটি সার্ভিস, মানুষের মন জয় করা। এবং এটার ফলশ্রুতিতে আমরা যেটা আস্তে আস্তে সময়ের প্রেক্ষিতে, প্রথমত যে সিলেটের 4টা জেলা, সিলেট গ্রেটার সিলেটটাকে কভার করা, দেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, দেন আরো একটু দূরে যাওয়া সিরাজগঞ্জ, নোয়াখালী, বরিশালের মতো জায়গা, এমনকি ঢাকা, এভাবে বাংলাদেশের মানে বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জেলা, প্রায় 30টারও বেশি জেলাকে আস্তে আস্তে আমরা কানেক্ট করার চেষ্টা করি। আমাদের আইএলটিএস সেন্টারটা সিলেট থেকে পরিচালিত হয়, যদিও গ্রেটার সিলেটে আমাদের 13-14টা ব্রাঞ্চেস আছে, অ্যাট দ্য সেম টাইম এর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকিনি। হেক্সাস সময়ের সাথে সাথে মানুষের অ্যাপ্রিসিয়েশনের কারণে, ওয়ার্ড অফ মাউথের কারণে সারা বাংলাদেশ জুড়ে হেক্সাসের নামটা গিয়েছে, যার ফলশ্রুতিতে সারা বাংলাদেশ থেকেই মানুষজন কম বেশি করে হেক্সাসে আসতেছেন, আইএলটিএস করতেছেন। এই জায়গা থেকে আমরা বেশি নাম্বার বা এই যে ভলিউম, হাইয়েস্ট ভলিউম, এটার আমার মনে হয় যে এটা একটা বিগ ফ্যাক্টর। এক হচ্ছে যে সিলেট, দেন বাংলাদেশ। এবং কেন বাংলাদেশ, ঢাকা থেকে একজন কেন আসবে, খুলনা থেকে একজন কেন আসবে, গাজীপুর থেকে, কক্সবাজার থেকে প্রচুর স্টুডেন্টস এসে গেছে হেক্সাসে বা আসতেছেন তারা। তো কেন? বিকজ হয়তো তারা মনে করছেন যে হেক্সাসে আসলে লাইফ চেঞ্জ হবে, হেক্সাসে আসলে আইএলটিএস এ ভালো স্কোর আসবে। কয়েকদিন আগে তো লন্ডনে গেছেন, ওইখানে আপনার শুভাকাঙ্ক্ষী তারপরে কলিগ হ্যাঁ। অনেকেই ছিলেন। হ্যাঁ। আপনার সোশ্যাল মিডিয়াতেও অনেক কিছু দেখা গেছে, হ্যাঁ। ভিডিওতে এবং পোস্টেও অনেক কিছু দেখা গেছে। ওইটা সম্পর্কে যদি বলতেন। এইটা ইটস আমি কি বলবো যে ইটস অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ফর মি। কারণ আমি অলরেডি বলেছি এমনিতেও যাদের সাথে দেখা হয়েছে যে সিলেটে, বাংলাদেশে যেভাবে আমরা বিচরণ করি, সিলেটে জিন্দাবাজারের রোড আর ইস্ট লন্ডনের রোড দুইটাই আমার কাছে সমান লাগে। এবং হয়তো এর রোড গুলো একটু বড় এবং আরেকটু হয়তো গোছানো, কিন্তু কাইন্ড অফ সিমিলার। মানে এত বেশি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত যে এত বেশি স্টুডেন্টস আমাদের ওইখানে, মানে এমন কোনো জায়গা নাই, এমন কোনো ফাঁক ফোকর নাই যেখানে হেক্সাসের স্টুডেন্ট নাই। কোন একটা জায়গায় ধরা যাক, একটা রেস্টুরেন্টে গেলাম, ওইখানে দেখা যায় কেউ একজন হেক্সাসের আছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে হয়তো কোন একটা দোকানের সামনে এমনিতে দাঁড়িয়ে আরো 2-3 জনের সাথে গল্প করছি, দোকান থেকে একজন বের হয়ে এসে বলতেছে আমি হেক্সাসের স্টুডেন্ট, স্যার আসেন ভেতরে, কি খাবেন বলেন। তো এটা একটা অসামান্য অনুভূতি। আগে থেকে আমরা জানতাম যে হ্যাঁ আমাদের স্টুডেন্টসরা, আমাদের শুভাকাঙ্ক্ষী সারা পৃথিবী জুড়ে আছেন এবং লন্ডনে অনেক অনেক বেশি করে আছেন, আমরা জানতাম আগে থেকে। বাট যাওয়ার পরে দ্য রিয়েলাইজেশন ইজ হাই, এক্সট্রিমলি হাই, ইট কানেক্টস অর ইট টাচেস হার্ট। এবং আমি বলবো যে
আমি মানে থ্যাংক ইউ সো মাচ আমার ওই সকল ভাই বোনদের প্রতি যারা তাদের এত ব্যস্ত সময়, ইংল্যান্ডের মতো জায়গা যেখানে ঘন্টার হিসাব আছে, যেখানে দিনের ব্যাপার স্যাপার আছে, সব দিন সবাই ফ্রি থাকবে না, মানে উইকেন্ডের ব্যাপার স্যাপার আছে, স্টিল দে স্যাক্রিফাইসড। এরকম আমাদের শত শত ভাই বোন, তাদের সাথে অনেকের সাথে দেখা হয়েছে, এট দ্য সেম টাইম অনেকের সাথে দেখা হয়নি, অনেকে রিচ করার চেষ্টা করেছেন। অনেক ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমি টেক্সট খেয়াল রাখতে পারিনি, মেসেঞ্জার খেয়াল রাখতে পারিনি, যে কারণে আমি বেখেয়ালে অনেকে কষ্টও দিয়ে থাকতে পারি। অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, তাদেরকে সাধুবাদ। অনেকের ইচ্ছে ছিল, তারা আসতে পারেননি। কথা হয়েছে অনেকের সাথে, অন্তত 150-200 জনের সাথে কথা হয়েছে, যারা তারা অনেক ক্ষেত্রে আসতেও পারেননি, বা এমনিতে ফোনে ফোনে আমরা আলোচনা সেরে নিয়েছি, তারা ভিডিও কল আমাকে দিয়েছেন। এরকম অহরহ ঘটনা ঘটেছে। তো আমি আসলে তাদের কাছে খুবই ঋণী। এবং আমি একটা কথা বলতে চাই যে আমার খুব আফসোস হয় যে আমি আসলে মানে এত ভালোবাসা পেয়েছি যে এখন আমার খুব আফসোস হয় যে এই মানুষগুলোকে, যে সময়টাতে ওনারা বাংলাদেশে ছিল, আমি যদি ওইটাতে আবার একটু মানে গো ব্যাক করতে পারতাম, তাহলে আমি চেষ্টা করতাম ওনাদেরকে আরো বেশি করে কিভাবে হেল্প করতে পারি, আরো বেশি বা আরো ভালো কি পরামর্শ দিতে পারি, এই চেষ্টাটা আমি করতাম। মানে এরকম একটা ফিল হচ্ছে, কারণ এই মানুষগুলো এত মায়া, এত ভালোবাসা দেখাইছেন। একটু অপরাধী ফিল হচ্ছে যে এই মানুষগুলোর প্রতি এত আন্তরিক আমি থাকতে পেরেছিলাম কিনা। আরো যদি বেশি পারতাম তাহলে মনে হয় ওনাদের ঋণ শোধ করতে পারতাম না। তো সবাইকে ধন্যবাদ যাদের সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। যাদের সাথে দেখা হয়নি তাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। লন্ডনে কোথায় কোথায় ঘুরেছেন স্যার? আর টার্কিতেও মেবি গিয়েছিলেন, তো ওইখানেও কোথায় কোথায় ঘুরেছেন যদি আমাদের একটু জানাতেন। হ্যাঁ, লন্ডনে আসলে খুব বেশি ঘোরার সুযোগ পাইনি, কারণ আমাদের ইনোওয়াট আমাদের প্রোগ্রাম ছিল। প্রোগ্রামের নামটা ছিল যে ইউকে গ্লোবাল পার্টনার্স মিট আপ, এবং এটার আয়োজনে ছিলেন ব্রিটিশ কাউন্সিলের হেড অফিস থেকেই আমরা এই দাওয়াতটা পাই। আর ওই যে আমাদের ইন টার্মস অফ আওয়ার রিকগনিশন, যে আমরা ভালো করছিলাম, ওই জায়গা থেকেই এই রিকগনিশনটা আসে। এবং এখানে অবশ্যই অবশ্যই ব্রিটিশ কাউন্সিলকে অনেক বেশি সাধুবাদ যে এরকম একটা প্রোগ্রামের তারা সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে বিবেচনায় রেখেছিলেন, আমরা ওখানে যেতে পেরেছিলাম। এট দ্য সেম টাইম ওই প্রোগ্রাম থাকার কারণে আমরা তো আমাদেরকে অকুপাইড থাকতে হয়েছিল, প্রোগ্রামের একটা স্কেডিউল ছিল, সেটা আমাদেরকে মেনটেন করতে হয়েছে, এবং আমরা খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ। তো ওখানে সকাল থেকে বিকেল বা সন্ধ্যা হয়ে যেত, এরপরে হালকা কিছু টাইম থাকতো, তখন অনেক সময় একটু তো ক্লান্তিও থাকতো, বাট স্টিল যেহেতু আমাদের দিন কম ছিল, আমি চেষ্টা করতাম একটু আশপাশ ঘুরে দেখার। টাওয়ার ব্রিজ বা আরো কয়েকটা জায়গায় গিয়েছি। আর আরেকটা দিন কিছু টাইম পেয়েছিলাম, সেই দিনে আবার কিছু কিছু জায়গায় গিয়েছি। তো এই কারণে খুব বেশি আসলে ঘুরতে পারিনি, বাট ওভারঅল এটা খুব মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স ছিল। বিশেষ করে ব্রিটিশ কাউন্সিলের যে প্রোগ্রামগুলো ছিল, ওইখানে যে ব্রিটিশ কাউন্সিলের হেড অফ আইএলস অ্যান্ড্রু ম্যাকেনজি ছিলেন, আমাদের বেন ছিলেন, বা ওনারা আমাদেরকে রিসিভও করেছেন এয়ারপোর্ট থেকে। উনি ওই লোকটা অনেক কষ্ট করেছেন, ভদ্রলোক, এবং সো হেল্পফুল। সবাই টিম ব্রিটিশ কাউন্সিল, আমাদের দেশে থেকে, বাংলাদেশ থেকে টিম লিডার্সরা ছিলেন, অন্য দেশের কলিগরা ছিল, সবাই খুব ভালো ছিল। এরপরে আসার পথে একটু ট্রানজিটের মতো করে খুব স্বল্প সময়ের জন্য টার্কিও ঘুরে আসি। দুইটাই অসাধারণ এক্সপিরিয়েন্স। লন্ডন তো লন্ডন, ইউকে তো ইউকে, এবং সেখানে ব্যাপারটা যদি হয় যে আমরা ব্রিটিশ কাউন্সিলের আমন্ত্রণে যাচ্ছি, এটা খুবই প্রেস্টিজিয়াস আমাদের জন্য। ইউনো হোয়াট, এটা এটা ইটস এ রেয়ার অপরচুনিটি। এটা খুব কমন ফেনোমেনন না, সবার ক্ষেত্রে এরকম হয়তো সহজে ওইভাবে ঘটে না। তো এটা আমাদের জন্য অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল, এন্ড ইটস আ গ্রেট অপরচুনিটি। এট দ্য সেম টাইম টার্কি, ইস্তাম্বুল, মানে পার্ট অফ হিস্ট্রি, এটা দেখার অনুভূতি অসাধারণ। দক্ষিণ এশিয়ার অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, হেক্সাস এমন কি আলাদা কাজ করেছে যা আপনাদের এই আনস্টপেবল গ্রোথ নিশ্চিত করেছে? দক্ষিণ এশিয়া অনেক আয়েল সেন্টার রয়েছে, শত শত, হাজার হাজার, হয়তো লাখো আয়েল সেন্টারও হলেও হতে পারে, আমি জানি না ঠিক, বাট অফকোর্স হাজার হাজার আয়েল সেন্টার রয়েছে, এবং সবাই ভালো, যারা অবশ্যই তারা ভালো করছেন উইথ রেসপেক্ট, সবাই চেষ্টা করছেন, কেউ খারাপ না। যারা টপের দিকে আছেন অফকোর্স তারা তাদের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাচ্ছেন, আমরাও একই কাতারে আছি। হেক্সাস কতটা আলাদা বা আলাদা কিনা ওটা আসলে ওইভাবে আমার জন্য বলা টাফ, বাট হ্যাঁ, যে ইভেন ব্রিটিশ কাউন্সিলের কলিগস বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে আমার কথা হয়েছে,
নেপালের বা পাকিস্তানের ভাইদের সাথে বা আইএলস ওনার্স যারা প্রতিষ্ঠান চালান, সিও, ম্যানেজার, বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের সাথে কথা হয়েছে। তারা অনেক জিনিস আমার কাছে জানতে চেয়েছে, ম্যান হোয়াট আর ইউ ডুইং, মানে কি এমন করতেছো তোমরা, এরকম আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো অনেকগুলো ব্যাপার আমরা বলেছি এবং অনেকগুলো ব্যাপার অ্যাপ্রিসিয়েট করেছে, এবং এমন বেশ কিছু ফ্যাসিলিটিস আছে। ওদের কথা হলো যে এই ধরনের ফ্যাসিলিটিস ওদের এখানে নাই, পাকিস্তানে নাই, নেপালে নাই, ভিয়েতনামে নাই, বাট আমাদের আছে, হেক্সাসে অন্তত আছে। যেমন হোমওয়ার্ক স্টেশন, এটা নিয়ে আমি বেশ আলোচনা করেছি। সেলফ এক্সেস সেন্টার নিয়ে আলোচনা হয়েছে। এইচআইসি তারা দে ফাউন্ড ইট রিয়েলি ইন্টারেস্টিং। বলে হোয়াট এইচআইসি? বলে যে ভাই দেখো, এটা আমাদের একটা আইএলস হসপিটাল, ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা হাসপাতাল। মানে আমরা এখানে চিকিৎসা যে সেই শুরু করি, ধাপে ধাপে চিকিৎসা দেই, আর বেশি সিরিয়াস রোগীদের আমরা, খুব মজা করে আমি বলতেছিলাম আর কি, বেশি সিরিয়াস রোগী হলে আইএলস এর হাসপাতাল আমাদের আছে, সেখানে ভর্তি করে দিই। তো এরকম অনেকগুলো বিষয় উঠে আসছে। দে আর রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। বিশেষ করে আমাদের যে স্বতন্ত্র ইউনিক জয়েন্ট হেক্সাস এবং ব্রিটিশ কাউন্সিলের জয়েন্ট আইএলস এক্সাম রেজিস্ট্রেশন কর্নার আছে, এটা তারা খুবই প্রশংসা করেছে। কারণ দক্ষিণ এশিয়াতে এরকম ব্যবস্থাপনা, এরকম সিস্টেম কারো নাই। তো এই একেবারে স্বতন্ত্র একটা যে জায়গা বা একটা সেন্টারের মতো করে ফেলে, রেজিস্ট্রেশনের জন্য একটা সেন্টার করে ফেলা, যেটা অনলি আমরা জানি ব্রিটিশ কাউন্সিল করে থাকেন। তো সেটার আদলে আমরা যে করে ফেলেছি, এবং আমাদের একটা না, আমাদের ব্রাঞ্চ প্রায় প্রত্যেকটা মেজর ব্রাঞ্চে আমাদের আছে। তো এরকম অনেকগুলো মানে লম্বা আলোচনা, এই আলোচনা শেষ হওয়ার মতো না। তারা খুব এপ্রিসিয়েট করেছে। হয়তো এই জায়গায় হেক্সাস কিছুটা আপার হ্যান্ড নিয়েছে, বা এই যে অ্যাওয়ার্ড বা এই অ্যাওয়ার্ড প্রাপ্তি, এই জিনিসগুলো হয়তো আমাদেরকে হেল্প করেছে। কারণ আলটিমেটলি আপনি যখন মানুষের জন্য মানুষের জন্য যখন করবেন, ফ্যাসিলিটিস যখন দেবেন, মানুষ আলটিমেট, আমি যেটা মনে করি যে অনেক সময় আমরা কি ভাবি যে মানুষজন, আমাদের স্টুডেন্টস বা মানুষ আসলে অনেক সহজ সরল, এরকম আমরা ভেবে থাকি। এটা মানে এটা মোটেও সঠিক না, এটা নিতান্তই বোকামি। মানুষজন অলওয়েজ বুদ্ধিমান, ওনারা কখনোই সহজ সরল এভাবে ট্রিট করার কোনো সুযোগ ওনাদের নাই। যে কারণে আমার কথা হলো কি, যে আমরা যদি ভালো ফ্যাসিলিটিস দিতে পারি, মানুষজন সেটা বুঝবে। ভালো না দিলেও মানুষজন অফকোর্স বুঝে। তো আমার মনে হয় হেক্সাস এই জায়গায় একটা আপার হ্যান্ড, বা আমাদের স্টুডেন্টসরা হেক্সাসকে পছন্দ না করলে তো এই ব্যাপারগুলো হতো না। তো ওইটাই আমাদের জন্য শক্তির জায়গা ছিল, বা হেক্সাসের আলাদা হওয়ার বড় শক্ত বা চাবিকাঠি আমি বলবো এই স্টুডেন্টসই আমাদের। লক্ষাধিক শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করেছেন আপনারা। যদি সেই হাজার হাজার শিক্ষার্থীর দোয়া বা হাসিকে একটি শব্দে প্রকাশ করতে বলি, তবে সেই শব্দটি কি হবে? এটা আসলে এমনিতে মনে হচ্ছে খুব সহজ প্রশ্ন, কিন্তু এটা আমি বলবো যে বেশ ডিপ। আমি এভাবে বলতে চাই যে এই অর্জন, আমরা এটা করেছি, ওটা করেছি, এই ফ্যাসিলিটি আমরা এই মেধা দিয়ে করেছি, এভাবে আসলে আমি বলতে যাব না। ওটা বলার চান্সও নেই। কারণ আমি বলবো যে এটা নিতান্তই আল্লাহর দয়া, আল্লাহর রহমত, মানুষের দোয়া, আল্লাহর দয়া। এছাড়া আর আসলে আমার এই ব্যাপারে কিছু বলার নাই। আজ থেকে 10 বছর পর যখন হেক্সাসের 30 বছর হবে, তখন আপনি হেক্সাসকে কোন গ্লোবাল পজিশনে দেখতে চান? এই মুহূর্তে আমরা দক্ষিণ এশিয়াতে সেরার স্বীকৃতি পেলাম, দ্য হাইয়েস্ট গ্রোথ অ্যাওয়ার্ড। আমাদের জন্য অত্যন্ত গর্বের এটা। যদি আল্লাহ চান আমরা চেষ্টা করে যাব, সময়ই আসলে বলে দেবে। অনেক কিছুই আসলে আগে থেকে আমরা সেট করতে পারি না। আমাদের যেটা অধিকার দেওয়া হয়েছে, আমরা স্বপ্ন দেখতে পারি, ইউ আর আস্কিং দ্যাট অ্যাজ ওয়েল। তো হ্যাঁ, আল্লাহ চাইলে যদি আমরা পারি, আল্লাহর রহমত হয়, যেভাবে আল্লাহ দয়া করেছেন ওই দয়া যদি আমাদের উপর আসে, আমরা চাবো যে হ্যাঁ, কেন শুধু দক্ষিণ এশিয়া, কেন সারা পৃথিবীতে না, হেক্সাস র্যাঙ্ক করবে, হেক্সাস টপ অবস্থান করবে সারা ওয়ার্ল্ডে। এই স্বপ্ন তো আমরা দেখি, বাকিটা আল্লাহ জানেন ভালো। এই দুটি বড় পুরস্কার জেতার পর হেক্সাস এডুকেশনকে নিয়ে আপনার পরবর্তী ভিশন কি? ওই যে বললাম, আমার আসলে এমনিতেই একটা মরাল জায়গা থেকে প্রচুর রেসপন্সিবিলিটির, মানে প্রচুর আরো বেশি কিভাবে হেল্প করা যায় এই একটা দায়বদ্ধতা কাজ করছে। মানুষ এত ভালোবাসা দিয়েছেন লন্ডনের মাটিতে, আমাদের স্টুডেন্টসরা, আমাদের সাবেক কলিগরা, তারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আমার কথা হলো যে মানে এইটা এমন এক নেশা, মানুষের ভালোবাসা এমন এক নেশা, এর জন্য অনেক মানুষ রক্ত দিতে পারে, মানে মানুষ তার সময় তো দিতে পারে, টাকা তো খরচ করতে পারে, আমি বলবো যে অনেক ক্ষেত্রে রক্ত দিতে পারে। তো আমার চাওয়া বাবার নেশার জায়গা হলো যে যেটা, যে চেষ্টাটা আমরা করে যাচ্ছি, এটাকে আরো সুপ্রিম লেভেলে নিয়ে যাওয়া, আরো যে ছোট ছোট ভুল ত্রুটি আছে সেগুলোকে একেবারে শূন্যের কোটায় নামিয়ে নিয়ে আসা, মানুষের হৃদয় জয় করা, এবং হেক্সাসকে গ্লোবালে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া। যারা ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছে, তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। আমি আমার স্টুডেন্টস বা পরবর্তীতে যারা আস্তে আস্তে পাইপলাইনে আসবেন,
এমনকি বাংলাদেশ জুড়ে যে সকল স্টুডেন্টস আইএলটিএস করছেন, যারা হায়ার স্টাডির জন্য পৃথিবীর বিভিন্ন দেশে যাবেন, আমি বলবো যে ভাই আপনারা বি কনফিডেন্ট, মনে রাখবেন আপনি আটকাবেন না। ইংলিশ এমন কঠিন কোনো কিছু না। আপনার যদি অনেকেই আমরা অনেক সময় টিচাররা বলে থাকি যে ইংলিশ সুজা ডাল ভাত, এটা সত্যি, আবার অনেক ক্ষেত্রে সত্যি না, কারণ আপনারা আইএলটিএস প্র্যাকটিস করতে গিয়ে অনেক সময় খুব স্ট্রাগল করে থাকেন। আপনারাই জানেন ভালো যে কত গমে কত আটা। কিন্তু ইউ নো হোয়াট, আইএলটিএস ডিফিকাল্টি আছে, অনেক সময় একটু কষ্ট হয়, দ্যাটস ট্রু। বাট একবার যদি নিয়ত করে ফেলেন, নেশাটা যদি নিয়ে আসেন, ওই ডেডিকেশনটা যদি নিয়ে আসেন যে আমি এভরিডে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা টেবিলে বসবো, বুঝি না বুঝি তাও টেবিলে বসবো, পড়তে থাকবো, ট্রাস্ট মি থিংস উইল চেঞ্জ, এবং আপনি অবাক হয়ে যাবেন, ইউল গেট আ স্কোর। অ্যান্ড যখন আপনি স্কোর পেয়ে যাবেন এবং হায়ার স্টাডির জন্য বাইরে যেতে পারবেন, আমার অনুরোধ থাকবে পড়াশোনা কন্টিনিউ করবেন। অ্যাসাইলাম বা অন্য কোনো কিছুতে আল্লাহর ওয়াস্তে যাবেন না, নিজের স্ট্যাটাস নষ্ট করবেন না, পড়াশোনা করবেন। একটু কষ্ট হবে, টাকা পয়সার পেছনে শুরুতে দৌড়াবেন না, অনেকগুলো যৌক্তিক কারণে দৌড়াতে হয়, উই ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড। বাট তাও আমার অনুরোধ থাকবে, আরো একটু কষ্ট, আরো 2টা বছর দেখবেন, আস্তে আস্তে আপনি একটা সিস্টেমে পড়ে যাবেন। কখনোই ওর জবের পথ বেছে নিবেন না, অন্তত প্রথম দিকে একটু টুকিটাকি ওর জব করলেও পরবর্তীতে যাতে ভালো জবের দিকে যেতে পারেন তার জন্য চেষ্টা করে যাবেন। বিশেষ করে বিদেশেও যারা চলে গেছেন তাদেরকে অনুরোধ করব, এখানে বিভিন্ন কোর্সেস আছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, যেগুলোতে থাকলে আপনার হেল্প হবে ভালো জব বা ভালো ক্যারিয়ারের। আপনারা অবশ্যই এগুলো চেষ্টা করবেন। এইবারও কিন্তু আমি ইংল্যান্ডে দেখে এসেছি, আমাদের অনেক স্টুডেন্টস, অনেক ছোট ভাই বড় ভাই, দে আর ডুইং রিয়েলি গ্রেট। তারা টিচার, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে তারা জব করেন, অনেকে খেলার মাঠ সেখানেও তারা সুপারভাইজার বা বিভিন্ন ভালো ভালো ভলান্টিয়ার, ভালো ভালো দায়িত্ব পালন করেন। আমি জিজ্ঞেস করলাম যে দে আর হাইলি পেইড অফ, তো তার জন্য আবার কোর্সেস করতে হয়। আইটি সেক্টরে অনেকে আছেন, তো আপনারা কেন এই চেষ্টা করবেন না? আমি আমাদের ভাই বোনদেরকে এই চেষ্টাগুলো, বড় বড় স্বপ্ন দেখার চেষ্টা করতেই বলবো। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। ইট ওয়াজ নাইস টকিং টু ইউ।